আসসালামু আলাইকুম। এখন যেহেতু শীতের সিজন আর সবজিটা এখন মোটামুটি ভালোই পাওয়া যায়, খুবই ফ্রেশ, তাই ভাবলাম আজকে মাছ দিয়ে সবজি রান্না করব। আর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। তো আমি আজকে খুব অল্প মশলায় এই রান্নাটা করব, যেহেতু মেয়েকেও এটা ট্রাই করাবো, তাই ভাবলাম যে একটু ঝাল ছাড়া রান্না করি। মাছগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। তো মাছটা একটু হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ, অবশিষ্ট যে তেল ছিল ভেজে নিচ্ছি। এরপর পাঙ্গাস মাছের যে তেলটা ছিল সেই তেলের টুকরো এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এতে করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, 2 রকমের ক্যাপসিকাম আর আলু নিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে সবজিগুলো একটু কষিয়ে নিতে হবে। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে এবার ঢেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই উইন্টার সিজনে ধনিয়া পাতা ছাড়া তরকারি আমার কাছে একদমই ভালো লাগে না। তো এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো এতে করে একটা ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করি আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আশা করি দর্শক বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।